আপনাদের মাঝে এসে আপনাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। তো আসলে এই ওয়াজ মাহফিলে আমি সময় অপচয় করব না। আমাদের প্রধান অতিথি সাহেব উনি মূল্যবান বক্তব্য রাখবেন। তবে আমি শুধু এইটুকুই বলতে চাই, যারা আমরা আজকে ওয়াজ মাহফিল শুনতে আসছি, অবশ্যই ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি বিদায়, আল্লাহকে ভয় করি বিদায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কাজেই আজকে এখানে যে বয়ান হবে, আমরা আশা করি ইমাম সাহেবরা বা যারা প্রধান বক্তা হিসেবে যারা এসেছেন অত্যন্ত জ্ঞান গর্ব কথা বলবে। আমরা সকলে সেগুলো স্মরণ করব এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে আমরা সকলে চলব। আপনারা আমরা সকলে মিলে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম নিয়মিতভাবে পালন করতে পারি, এই কথাটুকু রাখছি। আর পাশাপাশি আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কথা বলবো আমাদের আজকের প্রধান অতিথি সাহেবকে উল্লেখ করে এবং নেতৃবর্গকে উপলক্ষ করে। আমরা যারা কুমারজানিতে বাস করি, আমরা সাংগঠনিকভাবে বিএনপি সমর্থিত লোক। বিএনপি সমর্থিত লোক হওয়ার কারণেই আমাদের এই যে এই মসজিদটি অত্যন্ত অবহেলিত। এই মসজিদটি ভবন নির্মাণ করার সময় আমরা যখন উদ্বোধনী কাজ শুরু করব, তখন আমরা আনোয়ার পারভেজ শাহ আলম ভাই, আজকের যিনি প্রধান অতিথি, উনি এসেছিলেন আমাদের উদ্বোধনী কাজ করার জন্য। পরক্ষণে এই উদ্বোধনীটা আমাদেরকে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ থেকে খনি সরকার, আওয়ামী সরকার, তারা আমাদের মসজিদে বিন্দু মাত্র 1 টাকাও অনুদান দেননি। বরং দুইবার আমাদের মসজিদের নামে যে 50,000 টাকা বরাদ্দ হয়েছিল উপজেলা থেকে, এই 50,000 টাকা দুইবার করে 1 লক্ষ টাকা মোট এই মসজিদ থেকে উধাও হয়ে গেছে, আমরা পাই নাই। যার জন্য আমি আজকের প্রধান অতিথি সহ নেতৃবর্গ যারা এসেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব কুমারজানিবাসীর পক্ষ থেকে আমাদের এই অবহেলিত মসজিদটি আমি আপনাদের হাতেতে এই গ্রামবাসীর পক্ষ থেকে দিয়ে দিলাম। আপনারা এই গ্রামের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মুসলমানের হয়ে আপনারা এই মসজিদটাকে একটু খেয়াল করবেন। আমাদের সকলের নয়নের মণি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোড়া ইউনিয়ন জনতার ভোটে নির্বাচিত আমাদের সকলের চেয়ারম্যান, যাকে আমরা চেয়ারম্যান বলে জানি, যিনি তারিকুল ইসলাম নওয়াবের ভাতিজা, আপনারা জানেন পাখা মার্কার সমেত চাচার ছেলে, যিনি মির্জাপুর উপজেলা বিএনপির সুযোগ্য সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব খন্দকার আনোয়ার পারভেজ সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজাবাড়ি কুমারজানি জামে মসজিদের উদ্যোগে 4th বার্ষিক ওয়াজ মাহফিল, সেই মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব সিরাজউদ্দিন সাহেব। উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বরিশাল, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান নোয়ানি বিবারিয়া। উপস্থিত আমাদের সফরসঙ্গী হিসাবে গোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুরহানুদ্দিন, গোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুলহাস শেখ। এই মাহফিলে এসে এত বছর মাহফিল হয়েছে, আমি গেছি, প্যান্ডেল দেখেছি, কিন্তু আসার সুযোগ হয় নাই, ভাগ্য হয় নাই। কারণ আওয়ামী লীগের দুঃশাসনে রাজাবাড়ির মানুষ যখন অবহেলিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, তেমনি আমরাও ঘরে শুইতে পারতাম না, এই অবস্থা ছিল। মিটিং করতে পারতাম না, সভা করতে পারতাম না। তো যাই হোক, আল্লাহর রহমতে 5ই আগস্ট
ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এবং আজকে যিনি প্রধান বক্তা, উনি এখানে সুন্দর সুন্দর কথা বলে, ইসলামিক কথা বলে যে বয়ানটা করবে, আমরা সেই বয়ানটা শুনে যেন আমরা ভালো কাজে লিপ্ত থাকি, খারাপ কাজকে না বলি, আল্লাহর পথ অনুসরণ করি। এইটুকু এই মাহফিল থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে সবাইকে। বিগত আওয়ামী লীগের সরকার সময়ে এই হুজুররা কোন জায়গায় ওয়াজ মাহফিল করতে গেলে যদি খালি একটু আওয়ামী লীগের বিরুদ্ধে হইতো, ওই মঞ্চেই সাথে সাথে মাইক কেড়ে নিয়ে হুজুরদেরকে অপমান বা লাঞ্ছিত করা হতো। তো আমরা সারা বাংলাদেশের কথা বলবো না, আমরা গোড়াইনবাসী, আমরা কোন হুজুরকে সম্মান ছাড়া আমরা যেন কোনো কথা না বলি। ওয়াজ মাহফিলে আসছি, তার কথা শুনবো, শুনে বাড়ি চলে যাব। তো আপনারা জানেন এই ঘুরাইন আওয়ামী লীগ মামলা করতে করতে আমাদেরকে কিভাবে হয়তো মনে আসে তাদের। তারপরে আমার চাচা ইউনিয়ন পরিষদে নির্বাচন করলো কয়েকবার, বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ফেল করতে করতে আওয়ামী সরকারের 2 টার্মেই ওনাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করলেন। নির্বাচিত করার পর আপনারা জানেন বহুত কষ্ট দিয়েছে, উনিকে নির্যাতন করেছে। শেষ মুহূর্তে আল্লাহ যখন তাকে ডাক দিয়েছে, তখন সেই ডাকে সাড়া দিয়ে উনি এই দুনিয়ার থেকে চলে গেলেন। যাওয়ার পর পরপর 2-2.5 মাস পরই নির্বাচন হলো। তার উত্তরসূরি হিসেবে আমি নির্বাচন করলাম। আপনারা রাজাবাড়িরা কি ভোট দিলেন? এত যন্ত্রণার মধ্যেও, অত্যাচারের মধ্যেও যেভাবে ভোট দিয়েছেন সারা ঘুরাইয়ের মানুষ। আমাদের ঘুরাইন বিশাল, তো আমাকে 2470 ভোটে আমি জিতে গেলাম। কিন্তু উপজেলায় যাওয়ার পর ওনারা বিভিন্ন কূটকৌশল করে আমার ঘুরাই হেভিওয়েট নেতারা 70 লক্ষ টাকার বিনিময়ে আমার রেজাল্টটা পাল্টিয়ে দিল। নিরাশ হয়ে চলে আসলাম। তো পর্দার আড়ালে মমতা মহিমা বোনেরা যারা আছেন তারাও দোয়া করবেন, আপনারা এই প্যান্ডেলে যারা আছেন দোয়া করবেন, আগামীতে যেন সঠিকভাবে, সঠিক পথে, গণতান্ত্রিক উপায়ে ভোটে মির্জাপুরের সাবেক এমপি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী যদি এমপি হয়, আর আমাকে যদি দয়া করে আপনারা চেয়ারম্যানে নির্বাচিত করেন, ইনশাল্লাহ এই রাজাবাড়ির আনাচে কানাচে যতগুলো কাজ আছে ইনশাল্লাহ আমরা করে দিব। তারপরেও বিভিন্ন জায়গায় যে গর্ত টর্ত হয়, আমার যেহেতু ইটভাটার ব্যবসা আছে, সেহেতু আমি কিন্তু মাঝে মধ্যেই যে বলে সারা দেয় একটু, তাই না? অনেক জায়গায় কিন্তু আমি ফেলে দিয়েছি। তো আপনারা সকলেই সজাগ থাকবেন। আর এই যে মসজিদের সৌজন্যে আজকের এই ওয়াজ মাহফিল, এই মসজিদরা রহমান ছাপরা ঘরে চললে আগে, ছাপরা ঘরের থেকে শুরু করে কিন্তু এই মসজিদটায় যতটুকু আমি সম্ভব আমি সহযোগিতা করে এসেছি। এই মসজিদের উদ্বোধন আমি করে গেছি। তারপরেও যদি আরো সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমি এই মসজিদের উন্নয়নের জন্য যতটুকু সম্ভব আমি করে দেব। আমার সাথে যোগাযোগ করলেই আমি করে দিব।
তো আজকে যেহেতু সময় নেই, আমাদের প্রধান বক্তা ওনার সাথে তো কয়দিন আগেও দেখা হলো আমার। উনি আমাদের কিন্তু খুব পরিচিত, খুব ভালো মানুষ, ভালো কণ্ঠ, ওয়াজ করে, মানুষ শুনে ভালো। তো আমি এই মসজিদের উন্নয়ন কাজের জন্য আজকে আমি 20,000 টাকা নগদ দিয়ে যেতেছি, এবং যদি কোনো উন্নয়নের কাজে আমাকে প্রয়োজন হয় আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি সব করে দিব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে আমাদের হুজুরের দোয়া এবং প্রার্থনা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উনি আমাদের অত্যন্ত ভালোভাবে আশ্বাস দিয়েছেন। লিডার একটু অপেক্ষা করবেন। আমাদের ছোট্টবেলার, আমরা যখন ছোট্ট ছিলাম, হাঁটি হাঁটি পা পা করে আমরা যখন বড় হলাম, তখন আমরা অনেকগুলা বন্ধু একত্রিত হয়ে একটা ক্লাব করেছিলাম। ক্লাবের নাম ছিল লাল গোলাপ যুব সংঘ। এখানে অনেক বন্ধু বান্ধব আছে। এই লাল গোলাপ যুব সংঘে আমাদের এমপি সাহেব একবার টিয়ার দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের আজকের যিনি প্রধান অতিথি জনাব আনোয়ার পারভেজ শাহ আলম সাহেব, উনি আমাদের এই ক্লাবের জন্য ঘর নির্মাণের করার ক্ষেত্রে সহযোগিতার হাত হিসেবে 7,000 টাকা দিয়েছিলেন। ওই টাকাগুলা প্রায় 12-14 বছর হয়ে গেছে, আমরা কেউ খরচ করিনি, ঘরটা করতে পারিনি। আওয়ামী সরকারের যারা পেতাত্তা তারা আমাদের ঘরটি করতে দেয়নি, যার জন্য এই ক্লাবের পক্ষ থেকে সেই 7,000 টাকা আজকে যিনি প্রধান অতিথি ওনার নিজের টাকা উনি দিয়েছিলেন। এই টাকাটি ক্লাবের টাকা পরিবর্তন করে অত্র মসজিদে দেওয়ার জন্য আমাদের সাবেক কেশিয়ার মসজিদের ইসমাইল হোসেন এবং কালো মামাকে অনুরোধ করছি টাকাটা প্রধান অতিথি সাহেবকে হাতে তুলে দেওয়ার জন্য, এবং প্রধান অতিথি সাহেব তুলে দেবেন আজকের সভাপতি জনাব সিবারউদ্দিন সাহেবকে। ধন্যবাদ সবাইকে। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে